আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। রামাদান মোবারক সবাইকে এগেন। আজকে একটা পেশেন্ট আসছিল। পেশেন্টকে এক পুষ্টিবিদ তাকে যে সেহরি এবং ইফতারের যে গাইডলাইন দিল, যেটা দেখে অত্যন্ত ব্যথিত হয়েছি। অনেক ডক্টর, অনেক পুষ্টিবিদ এখনো সেই আগের দিনের মানসিকতা, খাবার কম খাবেন, বেশি ব্যায়াম করবেন, প্রেগন্যান্ট হলে একটু চলাফেরা কম করিয়েন, এরপর ডায়াবেটিস হলে খাবারটা একটু কমায় খান। একটা ডায়াবেটিক পেশেন্টকে আপনি সুগার কম খাওয়ান আর বেশি খাবান, তার ইনসুলিন রেজিস্ট্যান্স একটুখানি কমবে না। একটা হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, লিভার ডিজিজ অথবা ডায়াবেটিক পেশেন্টকে যদি আপনি বাচ্চা ওরা একটু কম খেতে বলেন, এখানে কোনো বেশি ডিফারেন্স মেক করবে না। যখন আপনারা সেহরি করতে উঠবেন, কি খাবেন এবং কোন রোগের জন্য সেহরি কোনটা করবেন? আমার সামনে মাছ, মাংস, ডিম, চিজ, দই, ফল, ভাত, ফাইবার ড্রিংকস সবই আছে। তো সবাই সবকিছু খাওয়ার দরকার নাই। আমি একেক রোগ ভিত্তিক বলি। যেমন আপনার যদি ডায়াবেটিস হয়, তখন আপনার গোলটা কি? ইনসুলিনটাকে কন্ট্রোলে আনা। বডি যাতে ইনসুলিন বেশি তৈরি না করে। যাতে ইনসুলিন রেজিস্ট্যান্সটা আস্তে কমে যায়। তাহলে আপনার রোজা রেখে সেহরি ইফতারে এসে আপনার স্পেশাল সেহরিতে অবশ্যই ফাইবার ড্রিংকস রাখবেন। ইসবগুল বড়শি, অ্যাপল সাইডার ভিনেগার, লেবু এবং পিঙ্ক সল্ট মিলানো যে ফাইবার ড্রিংকস। তারপরে আপনি দই খান। দইয়ের মধ্যে সুগার থাকে না। দই খেতে পারেন সবাই, টক দই। সাথে আপনি চিজ খেতে পারেন, একদম 0 সুগার। ডিমেও 0 সুগার। ভাত খাবেন না আপনি। ভাত আপনার জন্য না। ফলও আপনার জন্য না। তবে একটু খেলে সমস্যা হবে না রমজানে। খেলেও ইফতারের সময়। সেহরির সময় আপনি খাইয়েন না ফল। যদি ডায়াবেটিস থাকে, ফ্যাটি লিভার থাকে, আপনার কোনো বডির কোনো পেইন থাকে, ফল এবং ভাত আপনি খাইয়েন না। সেহরিতে ডিম খেলে ব্যথাগুলো বাড়বে না ইনশাআল্লাহ। আপনি ক্ষুধা বেশি থাকলে সেহরিতে আপনার সবজি, সালাদ ইচ্ছামতো খেতে পারেন। সবজি, সালাদ, ডিম, চিজ, দই, ফাইবার ড্রিংকস। এটা হচ্ছে আপনার জন্য সেহরি। যদি আপনার ডায়াবেটিস, ফ্যাটি লিভার অথবা আপনি ওজন কমাতে চান, তাহলে ওজন কমানোর জন্য আর ডায়াবেটিসের জন্য একই ডায়েট মনে রাখবেন। দেখতে হবে ওজন বাড়ার জন্য কি দায়ী? ইনসুলিন রেজিস্ট্যান্স দায়ী। সেজন্য আপনি শর্করাটা বাদ দেন, মাংসটাও বাদ দেন সেহরিতে। আপনি টক দই, ফাইবার ড্রিংকস, চিজ, ডিম এবং সবই খান। আর যদি হাই ব্লাড প্রেশার থাকে, তাহলে আপনি একটু ভাত খেলেও সমস্যা নাই। বাট গমের তৈরি খাবারটা বাদ দেওয়া লাগবে। শুধু প্রেশার থাকলে আপনি মাংসও খেতে পারবেন, কিন্তু অল্প। এখানে সব খাবারই খাওয়া যাবে এগুলা। সবগুলো ক্লিন খাবার। আর যদি ব্লাড প্রেশার, ডায়াবেটিস দুটোই থাকে, তাহলে ডায়াবেটিসের যে ডায়েট বলেছি, ওই ডায়েটে ব্লাড প্রেশারটা ভালো যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে আপনি যদি চান যত বেশি সালাদ এড করবেন, তত দ্রুত ব্লাড প্রেশারটা কন্ট্রোলে আসবে। ঠিক আছে? আর যদি কোলেস্টেরল থাকে, মেইন গোলই হচ্ছে সেহরিতে মাংস খাওয়া যাবে না। সেহরিতে ভাজা পোড়া খাওয়া যাবে না। কোলেস্টেরল কন্ট্রোলে রাখার জন্য একটা বড় কাজ করবেন যে খাবারের আগে অবশ্যই এই ড্রিংকসটা খাবেন এবং একটু হাঁটাহাঁটি করেন। রমজানে ব্যায়াম করলে আপনি বেশি উপকার পাবেন আরো। রমজানে সব ধরনের পেশেন্টই অবশ্যই ব্যায়াম করবেন। সেটা দুপুরে হোক, বিকেলে হোক। আমি নিজের ব্যায়ামটা আমি সকালে সেরে ফেলি। আর যদি ফ্যাটি লিভার থাকে, ওই ডায়াবেটিসের ডায়েটটাই। যাতে করি লিভারে ফ্যাট জমা হবে কি? শর্করা থেকে। ভাতটা খাইয়েন না, ফলটা খাইয়েন না। তাহলে টিজিটা কমানোর, ফ্যাটি লিভার কমানোর, ডায়াবেটিস কমানোর, ওজন কমানোর ডায়েট কিন্তু একই। কিন্তু যদি ব্লাড প্রেশার থাকে, তাহলে আপনি মেক সিউর যে প্রচুর সালাদ খাবেন, প্রচুর ভেজিটেবল জুসও খাবেন। আর কোলেস্ট্রল থাকলেও মাংস যত কমায় দিবেন। কোলেস্ট্রল থাকলে মাছটা একটু কমায় দেন। মাছটা আপনি সুন্দর হাতে খান। ডিমটা খান, ডিমটা কোলেস্ট্রল বাড়াবে না। আর যাদের কোনো অটোইমিউন ডিজিজ আছে, যেমন হাসিমোটো, থাইরয়েডাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস বা এমএস বা ফাইব্রোমাইলজিয়া, তাদের জন্য হচ্ছে আপনার ইনফ্লামেশন কমিয়ে রাখা। তাহলে আপনার গোল হবে যে এমন খাবার খাওয়া যাবে না যেটা আপনার জন্য সেনসিটিভ। আপেল খাইয়েন না, ডিম খাইয়েন না। অ্যালার্জি খাবারটা বাদ দিলে অটোইমিউনটা কন্ট্রোলে চলে আসবে। তাহলে আপনার শুরু করতে হবে একই ফাইবার দিয়ে। ফাইবার ড্রিংকস এর পরে আপনার দই, টক দই, সাথে আপনার ডিম সবাই খেতে পারে। ফল বেশি, অটোইমিউন ডিজিজ বেশি হলে ফলটা বেশি খেতে পারে না আবার। কারণ ফলের সুগারটা আবার ইনফ্লামেশন তৈরি করে। চিজ অনেক সময় অটোইমিউন পেশেন্ট খেতে পারে না। ভেরি হার্ড প্রোটিন তো। অটোইমিউন পেশেন্ট মানেই প্রচুর শাকসবজি খেতে হবে। আর ফাইবার তো সবাই খেতে পারবে, দই তো সবাই খেতে পারবেই। ভাত তো খেতে হবে কম। কারণ সুগারটা ইনফ্লামেশন করে। ইনফ্লামেশন আপনার অটোইমিউন রোগগুলোকে বাড়াবে। ক্যান্সার, প্রিক্যান্সারাস লেভেল অথবা ক্যান্সার হলে যে কাজটা আপনাদের সবাইকে করা উচিত, সেটা হচ্ছে যে আপনার লম্বা সময় ফাস্টিং, রমজানের বাইরেও আপনার সবসময় প্রসেস খাবার কম খাওয়া। এই যে চিজটা একটা প্রসেস খাবার, ক্যান্সার পেশেন্টরা খায় না। ক্যান্সার পেশেন্টরা সবসময় প্রোবায়োটিক, তারপরে ফাইবার ড্রিংকস, অ্যাসিড ড্রিংকস, তারপরে যে ডিম, মাছ, সবজি, এগুলো হলো আপনার খাবার। এনিওয়ে, আপনাদেরকে আমি দেখালাম ডায়াবেটিস, কোলেস্টেরল, ব্লাড প্রেশার, ক্যান্সার, অটোইমিউন রোগ। আশা করি আপনারা ভিডিওটা ভালো করে দেখেন। দেখে আপনারা ওইভাবে খাওয়া-দাওয়া করেন। আপনারা রোগভিত্তিক ডায়েটটা ফলো করুন, যেটা আমি বারবার করে বলছি। আর রমজানের সাপ্লিমেন্টটা অবশ্যই খাবেন, যাতে রমজানে সুস্থ হওয়ার সময় সাপ্লিমেন্টটা খেয়ে তো আপনি নিউট্রিশনালি হিলিংটা করবেন। আর রমজানে অবশ্যই থেরাপিগুলো নিবেন। কারণ রমজানে থেরাপি নিলে একটু বেশি উপকার পাবেন। কারণ বডি ইজ ক্লিন অ্যান্ড রেডি টু গো। যখন বডি অলরেডি হিলিং প্রসেসে আছে, আপনার একটু সাপ্লিমেন্ট
কিছু এক্সট্রা থেরাপি আপনার হিলিংটা এবং পুরো বছরের সুস্বাস্থ্যের জন্য একটা চমৎকার একটা সাপোর্ট আপনি দিতে পারলেন, যেটা আপনার পুরো বছর সুস্থ থাকার জন্য কাজ করবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার এত কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারে ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জরুরি কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেসগুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তো বা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে, এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকিচারা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইন্টিগ্রেটস ন্যাচারালের মাধ্যমে, আবার intakematch.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা 600 উঠতেছে, মানে নিচের সংখ্যা 350, 300, 400। ইনসুলিন কমান যাইতো না, 4 বার ইনসুলিন নিতাম। এখন আমি অনেকদিন, প্রায় 6 মাস ইনসুলিন, আর সুগার 200-র নিচে থাকে মোটামুটি। একবারে পুরোপুরি ভালো হয়ে গেছে। আগে এখানে ছিল, এই জায়গার মধ্যে ছিল, এখন নাই। ভালো হয়ে আছে যে এই জায়গাটা এক্সিমা ছিল। সিগময়েড কোলনে আপনার আলসার ছিল, ট্রান্সভার্স কোলনে ছিল, অ্যাসেন্ডিং কোলন ছিল, এবং টার্মিনাল আইলিয়াম ব্যাডলি অ্যাফেক্টেড ছিল।
আলহামদুলিল্লাহ আমি ধীরে ধীরে মানে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেই, আপনাকে আমি দেখাইছি, তারপর আপনার ওষুধগুলি আমার কাছে অ্যাভেলেবল হয়েছে এবং আমি এটা চেক করার পর আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। হচ্ছে ওনার আগের ছবিটা। আসসালামু আলাইকুম, আমি রাসেল। এই যে মাস্ক ছাড়া কথা বলতেছি, আমি যেখানে যাইতাম নিজে সামাজিকভাবে একটু নিজেকে মনে করতাম। স্যারের উসিলায় আল্লাহ তাআলা আমার স্মৃতিরোগ ভালো করছে। আমার এখানে সব জায়গায় মুখে স্মৃতি ছিল। 1 মাস পরেই দেখতেছি আমার এগুলো চেঞ্জ চলে। রক্তে কোলেস্টেরলের মাত্রা আমার অনেক আছিল, তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ, আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মধ্যে। আমি আল্লাহর রহমতে এখন গ্যাস্ট্রিকের ওষুধ আমার খাওয়া লাগে না, আমার পিঠে একটু ব্যথা হতে গ্যাস্ট্রিকের হইতে এগুলো আল্লাহর রহমতে এখন আর কিছু হচ্ছে না। ওজন আগে ছিলাম 105, এখন 85। বলতে গেলে 20 কেজি ওজন কমিয়েছে। ওষুধ খাওয়া লাগতো, কোলেস্টেরলের ওষুধ খাওয়া লাগতো, তারপরে আমার মানে রক্ত শূন্যতা ছিল, আমার মানে মাথা জ্বলতো, অনেক সমস্যা ছিল। একদিন ওষুধ না খাইলে আমার চলাটা কঠিন ছিল। যখন আমি আপনার ভিডিও দেখি একদম কমপ্লিট ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। টিউমার নাই এখন? নাই।